এসএসসি চেয়ারম্যান আমরা জানি কালকে রাত্রির থেকে এখানেই আছে, এরকম একটা অভিযোগও উঠছিল যে চাকরিহারা শিক্ষকরা তাকে ঘিরে রেখেছে, তাকে খাবার পর্যন্ত ভিতরে যেতে দিচ্ছে না, এবং সেটা যে সম্পূর্ণ মিথ্যে সেই অভিযোগ তারা করছে। এবং আমরা তাদের সঙ্গে কথা বলবো। এরকম একটা অভিযোগ কাল থেকে উঠছিল যে তাকে নাকি আটকে রাখা হয়েছে, তাকে নাকি খাবার পর্যন্ত পাঠানো হচ্ছে না। কিন্তু এটা ছবিটা তো অন্য। আমরা যদি আমাদের আজতাক বাংলার দর্শকদের দেখাই, বিস্কুট থেকে শুরু করে ওআরএস থেকে শুরু করে এই যে বড় বড় বিস্কুটের প্যাকেট, ওআরএস, এমনকি তরমুজের প্যাকেট, পানীয় জলের প্যাকেট, সমস্ত কিছু ভিতরে পাঠানো হচ্ছে। কি বলবে? দেখুন, আমরা বারবারই বলছি ওনার সাথে লড়াইটা আমাদের অন্য জায়গায়। আমরা যোগ্য লিস্ট চাই, আমরা সসম্মানে আমাদের স্কুলে ফিরতে চাই, আমরা অযোগ্যদের টার্মিনেট করতে চাই। এক্ষেত্রে আমরা শরীর এবং স্বাস্থ্যের সাথে কোনো কম্প্রোমাইজ করছি না। ওনার জল, খাবার, ওষুধ যা লাগে আমরা সবকিছু প্রোভাইড করব। উনি সুস্থ থাকুন, সুস্থ থেকে উনি কাজগুলোকে করে সেটা দিন, ওনাদের ছেড়ে দেবো। ওনাকে আটকে রাখারও আমাদের কোনো ইচ্ছা নেই। আমাদের শুধু আমাদের কাজটা নিয়ে দরকার। আজকে 1 বছর ধরে আমরা মৃত্যু যন্ত্রণায় আছি, যেখানে যোগ্যতার সাথে পাওয়া চাকরি নিমেষের মধ্যে আমাদের চলে যাচ্ছে। কি কারণ, কি দোষ আমরা জানি না, কিন্তু আমরা যোগ্য লিস্ট চাই, অযোগ্যদের টার্মিনেশন চাই, সসম্মানে স্কুলে ফেরত চাই। এইটুকুই আমাদের দাবি। তার জন্য কিন্তু ওনার কোনো কিছু আটকাবে না। ওষুধ, জল, খাবার যা লাগবে সব দেব, কিন্তু ওনাকে কাজটা কমপ্লিট করতে হবে। একেবারে প্রচন্ড গরম, এবং আমি একবার ছবিটা দেখাবো তো বলবো যেরকম ভাবে বিস্কিটের প্যাকেট, এই প্যাকেট ভর্তি বিস্কিট এবং ওআরএস, প্রচুর পরিমাণে ওআরএস, এবং এই বাইরে প্রচন্ড গরম। এমনকি এসএসসি চেয়ারম্যানের জন্য একটি একেবারে টাটকা একটা তরমুজ, খুব বড় সাইজের তরমুজ, যেটা এসএসসি চেয়ারম্যান তিনি খেতে পারবেন। পানীয় জল, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল। কাল থেকে এরকম একটা অভিযোগ উঠছিল, আমি আবার তোমার কাছে আসবো। কাল থেকে এরকম একটা অভিযোগ উঠছিল যে চেয়ারম্যান ভিতরে আটকে আছে, তাকে খাবার পর্যন্ত যেতে দিচ্ছে না। কিন্তু এটা তো সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। চেয়ারম্যান ভেতরে আটকে আছে এটা সত্যি কথা। ইংরেজিতে একটা কথা আছে, হাফ ট্রুথ ইজ এ কমপ্লিট লাই। কিন্তু ভিতরে তিনি আটকে আছেন খাবার বন্ধর জন্য নয়, আমরা খেতে দেব না তার জন্য নয়। তিনি আটকে আছেন, তিনি আমাদের দাবি মানছেন না। আমাদের দাবি কি? আমাদের দাবি সুপ্রিম কোর্টের অর্ডার মেনেই যোগ্য অযোগ্যের পূর্ণাঙ্গ ভেরিফাইড তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এবং অযোগ্যদের টার্মিনেট করে যোগ্যদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল করতে হবে। কিন্তু আমরা যেহেতু কাল সারা রাত এখানে অবস্থান করেছি, আপনারা দেখেছেন, এবং আমাদের অজস্র শিক্ষিকা সারা রাত না খেয়ে আছে, তাই একটা সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল। যদিও সকালবেলা আমরা জল এবং ওষুধ পাঠিয়েছি, আমরা শিক্ষক, আমরা মানবিক, তাই আমরা খাবার এনেছি। আমরা চাই যে আমাদের দাবির মাঝখানে আর কোনো কিছু যেন অন্তরায় না হয়। উনার স্বাস্থ্য নিয়ে আমরা সচেতন, আমরা খাবার এনেছি। আমরা যদিও প্যাকেটিং এবং ফ্রুট এনেছি, আমরা কোনো প্রসেস খাবার আনিনি, কারণ আমাদের ধারণা প্রসেস খাবার খেয়ে যদি তিনি অসুস্থ হয়ে যান তার দায়ভার আমাদের নিতে হবে। তাই আমরা বলে দিয়েছি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যে চেয়ারম্যান স্যারের জন্য খাবার আনতে পারেন, কিন্তু তার জন্য আমাদের প্রতিনিধি ভেতরে যেতে হবে। আচ্ছা, আরেকটা কি, আপনারা কি ভেতরে যেতে পারছেন? হ্যাঁ, পুলিশ কি সহযোগিতা করছে? পুলিশ যে পূর্ণ সহযোগিতা করছে সেটাও বলবো না, পুলিশ যে পূর্ণ অসহযোগিতা করছে সেটাও বলবো না। হয়তো এখন মাঝামাঝি একটা অবস্থানে আছে। আমরা পুলিশের প্রতি আস্থাশীল। আমরা মনে করি পুলিশেরা কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেই আজকে পুলিশে চাকরি পেয়েছে। উনারা শিক্ষকদের এই বেদনা, এই যন্ত্রণা বুঝবেন এবং শিক্ষকদের পাশে নৈতিকভাবে দাঁড়াবেন। একবার আমি আরেকবার এই তরমুজটা হাতে নিয়ে দেখাবো। বাইরে প্রচন্ড গরম, এবং এসএসসি চেয়ারম্যানের জন্য একেবারে বিশেষভাবে তারা কিন্তু এই তরমুজটা নিয়েছে, একদম টাটকা তরতাজা তরমুজ, এবং সেই তরমুজটা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, দীর্ঘক্ষণ অপেক্ষা করছে কখন পুলিশ তাদের সহযোগিতা করবে। তাদেরকে এসএসসি চেয়ারম্যানকে একদম নিজের হাতে তারা এই তরমুজটা তুলে দিতে চাইছে। এবং আমি আরেকবার আপনার কাছে আসবো, যদি পুলিশ সহযোগিতা করে আপনারা ভেতরে গিয়ে নিজের হাতেই তরমুজ তুলে দেবেন? অবশ্যই, তার জন্যই আমরা এসছি। আমাদের দাবির মাঝখানে স্বাস্থ্য কখনো অন্তরায় হতে পারে না। আমরা চেয়ারম্যান স্যারের সুস্বাস্থ্য কামনা করি, আমরা চাই তিনি ভালো থাকুন, এবং আমাদের দাবি পূর্ণর জন্য যা যা উনার কাজের প্রয়োজন সেই কাজ উনি করতে শুরু করুন। আমরা তো জল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। জলের আরেকটা, আপনারা জানি জলের আরেকটা জীবন, জল ছাড়া তো কেউ বাঁচতে পারে না। উনি যেন সুস্থভাবে থাকে, সবাই জন্য এখানে যারা আছে তাদেরকে সুস্থ রাখার জন্য আমরা পানীয় জলের ব্যবস্থা করছি। অতি দ্রুত পানীয় জলটা পৌঁছে দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি। ওনাদেরকে অনুরোধ করছি বারবার জলের বোতলটাকে ওনাদের দেওয়ার জন্য। দেখুন, আমরা শিক্ষক, মানবিকতা কি আমরা জানি।
আমরা কোনোভাবেই চাইছি না যে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ুক। আমরা চেয়েছি আমাদের দাবিগুলো উনি মেনে নিক। আমাদের দাবি হচ্ছে অথেন্টিক দাবি। আমরা যারা আনটেডেড টিচার তাদের লিস্টটা উনি পাবলিশ করবে ওয়েবসাইটে, এটাই আমাদের মূলত দাবি ছিল। এবং আমরা যারা যোগ্য তারা যেন শপথে পুনর্বহাল হয় সেই দাবি নিয়ে আমরা এসেছিলাম, কিন্তু উনি সেটা এখনো পর্যন্ত কোনো সুরাহা করতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশের তরফ থেকে সেই খবর এসএসসির যিনি চেয়ারম্যান তার কাছেও সেই খবর গিয়ে পৌঁছেছে। পর্যাপ্ত পরিমাণে খাবার, বিস্কুট থেকে শুরু করে বিস্কিট যেরকম আছে, ওআরএস আছে, একদম তরতাজা তরমুজ, পানীয় জলের বোতল। আমি আরেকবার কথা বলার চেষ্টা করবো, পুরো ঘটনাটা নিয়ে কি বলবেন? বারে বারেই আমরা শুনছি আমরা নাকি পুলিশ প্রশাসনের আধিকারিক যারা আছেন এবং চেয়ারম্যান সাহেবকে নাকি আমরা খাদ্যদানে বাধা দান করছি। আমরা তো মানুষ, আমরা ওই বাধাগুলো কখনো দান করিনি, বাধা দিইনি, কিন্তু ওনারা ভুল বলছেন। যখন শুনলাম মনটা কেঁদে উঠলো যে ওনারা ভুল বলছেন, তারপরেও আমরা কি করলাম? পানীয় জল, বিস্কুট, তরমুজ এবং ওআরএস এর ব্যবস্থা করলাম। কেন করলাম? আমরা বিশ্বাস করি অতিথি দেবো ভব। ভারতীয় সংস্কৃতির একটি সুন্দর আক্ষরিক অর্থ আছে, অর্থাৎ অতিথি হচ্ছে ঈশ্বরের সমান। আমরা সেবা, আমরা শুশ্রূষা, আমরা মানবিকতায় বিশ্বাস করি। শিক্ষক হিসাবে এটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমাদের আবেদন যে স্যার বা ম্যাডাম যারা পুলিশ আধিকারিকরা আছেন তারা অনুগ্রহ করে আমাদের খাদ্য গ্রহণ করুন, আমাদের মধ্যে মানবিক সেতু বন্ধন করুন, আমাদের সাথী হন, এবং সর্বোপরি আমরা যে আন্দোলনের ব্রতী হয়েছি সেই সাথী যেমন হবেন আপনারাও একই রকম ভাবে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিন। আমাদের ফিমেল টিচার্সরা প্রশ্নটাই আসছি, আপনারা যেভাবে খাবার নিয়ে সহযোগিতার হাত বাড়াচ্ছেন, এরকম অনেক চাকরিহারা শিক্ষক যারা এখানে আন্দোলন করছে রাত জেগে রাস্তা, আপনারা হ্যাঁ যোগ্য, আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য বায়ো টয়লেটের ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, এমনকি প্রশাসনের তরফ থেকে খাবারেরও ব্যবস্থা নেই। আপনারা এসএসসি চেয়ারম্যানের জন্য খাবারের ব্যবস্থা করছেন, কিন্তু প্রশাসন এরকম অভিযোগ আপনাদের সহকর্মীরাই করছে যে তাদের জন্য কোনো রকম কিছু ব্যবস্থা নেই, সেটা নিয়ে কি বলবেন? আমাদের বায়োলজিক্যাল নিডস কি অন্ততপক্ষে সুন্দর, যারা আমাদের মা বোনের মতো, আমাদের ফিমেল টিচার্স, তারা অন্তত প্রকৃতিরটাকে সাড়া দেওয়ার জন্য নিশ্চিতভাবে বাইরে যাবেন না, বাগানে যাবেন না, তাদের একটা বায়ো টয়লেটের ব্যবস্থা করে দিলে এটা আমাদের একটা কনস্টিটিউশনাল রাইট। তাহলে শিক্ষা প্রশাসন এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে আবেদন যে ম্যাডাম আপনি অনুগ্রহ করে আমাদের ফিমেল টিচার্সদের জন্য এবং আমাদের মেল টিচার্সদের জন্য পানীয় জলের ব্যবস্থা এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করুন। দেখুন, আমি নিরস্ত্র, আমি নিরীহ, আমরা কি চাই? আমরা শুধু আমাদের অধিকারের দাবি। অধিকারটা কি? আমরা যোগ্যতা, বৈধতা, স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছি, আমাদেরকে বরখাস্ত করানো হচ্ছে। কার জন্য করা হচ্ছে? দুর্নীতিগ্রস্ত এই যে কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের জন্য। তাহলে আপনার দুর্নীতির দায় তো স্যার ম্যাডাম আমরা নেব না। কেন নেব না? আমাদের মূল আক্ষরিক একটা অর্থ আছে, আমরা শিক্ষক, আমরা চক ডাস্টার নিয়ে সমাজ গঠনের কারিগর হয়ে ওই শিক্ষালয়ে, ওই বিদ্যালয়ে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে সসম্মানে ফিরে যেতে চাই, তার ব্যবস্থা করুন। কিন্তু আমরা যখন আমাদের কনস্টিটিউশনাল রাইট অনুযায়ী আমরা নিরস্ত্র হয়ে, নিরুপায় হয়ে, একদম নিরীহ হয়ে এখানে এসেছি, ন্যূনতম বায়ো টয়লেটের ব্যবস্থা কি করবেন না? পানীয় জলের কি ব্যবস্থা করবেন না? আমাদের খাদ্যের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন একটি, সেটা হচ্ছে যোগ্যদের জন্য, যারা আমরা আনটেন্টেড, যাদের যোগ্যতা, বৈধতা, মেধা, স্বচ্ছতা আছে, তাদের উদ্দেশ্যে আপনি সেই লিস্ট প্রকাশ করার ব্যবস্থা করে দিন। এই বার্তা আমরা সম্মানীয় যিনি চেয়ারম্যান সাহেব আছেন সিদ্ধার্থ মজুমদার বাবু, সেই মহাশয়কে আমরা দিতে এসেছি। একেবারে এসএসসি চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের জন্য এবার খাবারের বিশেষ ব্যবস্থা করলেই চাকরিহারা শিক্ষকরা। বাইরে প্রচন্ড গরম, দফায় দফায় বিক্ষোভ চলছে, উত্তেজনা তো চলছে, কিন্তু এসএসসি চেয়ারম্যানের জন্য একেবারে তরতাজা তরমুজ, খাবার, আমরা বিস্কিট থেকে শুরু করে ওআরএস, পানীয় জলের সমস্ত ব্যবস্থা কিন্তু এই চাকরিহারা শিক্ষকরা করলেন। এমনকি প্রচন্ড গরমে বিশেষ তরমুজও তাদের জন্য আনলেন। সল্টলেক থেকে ক্যামেরায় তাপস বিহারীর সঙ্গে সুজয় ঘোষ, আজ তাক বাংলা, কলকাতা।